হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আজকের ভিডিওতে আমরা ডিবেঞ্চার সাজেশনের প্রবলেমগুলো সলভ করব। তাহলে শুরু করা যাক। এখানে 5-এর রোমান 1-এ বলেছে শো জার্নাল এন্ট্রিজ অফ দি ফলোয়িং ইস্যু অফ ডিবেঞ্চার্স। এর আন্ডারে এ তে বলেছে ইস্যুড 1009% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5%। আর বি তে বলেছে ইস্যুড 2008% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট পার। এবারে আমরা সলিউশনটা দেখে নিই। তো আমাদের এখানে জার্নাল এন্ট্রিজ দেখাতে বলেছিল, তো আমরা জার্নালের ঘর টেনে নেব। এবারে আমাদের এ পয়েন্টে বলেছিল ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে অ্যাট প্রিমিয়াম, তাহলে প্রিমিয়ামে হলে জার্নালটা হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 9% ডিবেঞ্চার ছিল, তো 9% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট, যেহেতু প্রিমিয়ামে ইস্যু করা হচ্ছে সেজন্য সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট আসছে। এবারে আমাদের বলেছিল 1000টা ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, যেগুলোর ফেস ভ্যালু ছিল 100 টাকা করে, তাহলে 1000 ইন্টু 100 যাচ্ছে ডিবেঞ্চারের এগেনস্টে, তাহলে ভ্যালু আসছে 1 লাখ। এবারে আমরা আসবো সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্টে। আমাদের বলা ছিল 5% প্রিমিয়ামে ডিবেঞ্চারগুলো ইস্যু করা হচ্ছে, তাহলে ডিবেঞ্চারের ভ্যালু ছিল 1 লাখ ইন্টু 5% হচ্ছে প্রিমিয়াম করে আমরা পাচ্ছি 5000। এবারে এই দুটো অ্যাড করে আমরা বসিয়ে দেবো ব্যাংকের এগেনস্টে। এবার ন্যারেশন হবে বিং 1000, 9% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ ইস্যুড অ্যাট 5% প্রিমিয়াম অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। নেক্সট আমাদের বি পয়েন্টে বলেছিল ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে অ্যাট পার, তো এটার জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 8% ডিবেঞ্চার ছিল, তো 8% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট। এবারে এখানে আমাদের বলা ছিল 2000টা 100 টাকার ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, তাহলে ডিবেঞ্চারের এগেনস্টে বসবে 2000 ইন্টু 100, তাহলে ভ্যালু আসছে 2 লাখ। তো এটা ন্যারেশন হবে বিং 2000, 8% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ ইস্যুড অ্যাট পার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। নেক্সট আমরা 5-এর রোমান 2 এর অঙ্কটা দেখে নিই। এখানে বলেছে অন 1/4/2022 XYZ লিমিটেড ইস্যুড 10% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 5%. Interest on debentures is payable on 30th September and 31st March every year. Interest on debentures was duly paid during the year ending 31st March 2023. এবারে সবার লাস্টে বলেছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ফর ইস্যু অফ ডিবেঞ্চার্স অ্যান্ড পেমেন্ট অফ ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স ইন দি বুকস অফ XYZ লিমিটেড। এবারে আমরা সলিউশনটা দেখে নিই। তো আমাদের এখানে জার্নাল এন্ট্রিজ দেখাতে বলেছিল, তো আমরা জার্নালের ঘর টেনে নেব। এবারে 1/4/22 তারিখে ডিবেঞ্চারগুলো ইস্যু করা হয়েছিল, তাহলে 1/4/22-এর ডেট দিয়ে আমরা ডিবেঞ্চার ইস্যুর জার্নাল করব। এবার ডিবেঞ্চারগুলো ইস্যু করা হয়েছিল অ্যাট প্রিমিয়ামে, তাহলে জার্নাল হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু 10% ডিবেঞ্চার ছিল, তাহলে টু 10% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট টু, যেহেতু প্রিমিয়ামে হচ্ছে টু সিকিউরিটিজ প্রিমিয়াম অ্যাকাউন্ট হবে। এবারে আমরা অ্যামাউন্টগুলো দেখে নিই। তো এখানে বলে দিয়েছিল 10,000টা 100 টাকার ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, তাহলে ডিবেঞ্চারের এগেনস্টে বসবে 10,000 ইন্টু 100 করে আসছে 10 লাখ। আর প্রিমিয়াম বলা ছিল 5%, তাহলে 10 লাখ হচ্ছে ডিবেঞ্চারের ভ্যালু, তার উপরে 5% চার্জ করব সিকিউরিটিজ প্রিমিয়ামের এগেনস্টে, তো এটা আসছে 50,000। আর এই দুটো অ্যাড করে ব্যাংকের এগেনস্টে 10,50,000। এটা ন্যারেশন হবে বিং 10,000, 10% ডিবেঞ্চার্স অফ ₹100 ইচ ইস্যুড অ্যাট 5% প্রিমিয়াম অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার ডট ডট ডেটেড ডট ডট। এবারে আমাদের বলা ছিল 30/9 আর 31/3 এই দুটো ইন্টারেস্ট ডেটে ইন্টারেস্ট দেওয়া হয় ডিবেঞ্চারের এগেনস্টে, তাহলে এই দুটো ডেটের এগেনস্টে আমরা ইন্টারেস্ট দেব। তাহলে 30/9/22-এর এগেনস্টে ইন্টারেস্টের জার্নাল হবে, তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এবারে ডিবেঞ্চার ছিল 10 লাখ টাকার, এই 10 লাখ টাকার ওপরে ডিবেঞ্চারের ইন্টারেস্টটা আমরা চার্জ করবো, আর ডিবেঞ্চারের ইন্টারেস্টটা ডিবেঞ্চারের সামনেই বলা ছিল 10%। তো এখানে অ্যামাউন্ট ক্যালকুলেশনটা হবে 10 লাখের ডিবেঞ্চার ইন্টু 10%। আর যদি আমরা টাইমটা ক্যালকুলেট করি, তো 1/4-এ ইস্যু করা হয়েছিল, 1/4-এর পর থেকে 30/9 অবধি 6 মাস হচ্ছে, তো সেই 6 মাসের ক্যালকুলেশন হবে, তাহলে ইন্টু 6/12 করে এটার ক্যালকুলেশন আসছে 50,000 টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তো এটাই যাচ্ছে 50,000।
তো এটার ন্যারেশন হবে বিইং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স পেইড। এবারে সেমভাবে 31/3/23 আরও একটা ইন্টারেস্ট পেমেন্টের ডেট, সেদিনকে আবার সেম জার্নালই করব। তাহলে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এখানে ক্যালকুলেশনটাও সেম হবে 10 লাখ ইন্টু 10% ইন্টু টাইমটা ক্যালকুলেট হবে 30/9-তে লাস্ট ইন্টারেস্ট দেওয়া হয়েছিল, তারপর থেকে দেখতে গেলে আবার 30/9-এর পর থেকে 31/3/23 অবধি আবার 6 মাসই হচ্ছে, তাহলে ইন্টু 6/12 করে আবার সেম অ্যামাউন্ট 50,000। এটা ন্যারেশনও সেম বিইং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স পেইড। এবারে বছরের লাস্ট ডেটে, যেই ডেটে ফাইনাল অ্যাকাউন্টস প্রিপেয়ার করা হয়, সেই ডেটে ইন্টারেস্টগুলো চার্জ করে দিতে হবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লসে। যেহেতু এটা কোম্পানির অ্যাকাউন্ট করছি, তো কোম্পানির ক্ষেত্রে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট হয় না, স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস হয়। তাহলে 31/3/2023-এর ডেটে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস ডেবিট টু ইন্টারেস্ট অন ডিবেঞ্চার অ্যাকাউন্ট। তো এখানে ইন্টারেস্ট অন ডিবেঞ্চার বাবদ যত করে আমরা পে করেছি, ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স অ্যাকাউন্টের এগেনস্টে যত করে লিখেছি, সেই দুটো অ্যাড করে দেবো। এখানে লিখেছি 50,000, এখানে লিখেছি 50,000, তাহলে দুটো অ্যাড করলে দাঁড়াচ্ছে 1 লাখ, তাহলে দু জায়গাতেই বসে যাবে 1 লাখ। এটা ন্যারেশন হবে বিইং ইন্টারেস্ট অন ডিবেঞ্চার্স চার্জড টু স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস। নেক্সট 5-3 দাগের অঙ্কে বলেছে ডেল্টা লিমিটেড পারচেজ দি রানিং বিজনেস অফ মেসার্স গামা at a purchase consideration of rupees 4,80,000. The assets and liabilities of the business agreed to be valued at plant and machinery rupees 2 lakh, furniture rupees 80,000, stock rupees 1,50,000, sundry debtors rupees 70,000, sundry creditors rupees 50,000 and bank loan rupees 20,000. The purchase consideration is satisfied by issue of 4,000 12% ডিভেঞ্চার অফ রুপিস 100 ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ 20%। এবারে সবার লাস্টে বলেছে পাস নেসেসারি জার্নাল এন্ট্রিজ ইন দি বুকস অফ দি কোম্পানি। এবারে আমরা অঙ্কের সলিউশনটা দেখে নিই। তো এখানে আমাদের জার্নাল এন্ট্রিজ দেখাতে বলেছিল, তো আমরা জার্নালের ঘরটা টেনে নেব। এবারে আমাদের বিজনেস পারচেসের ডেটটা বলা ছিল না, কবে বিজনেস পারচেস করেছে, তো ডেট কলামে কোশ্চেন মার্ক দিয়ে আমরা জার্নাল এন্ট্রিটা করব। তো এখানে বিজনেস পারচেসের জার্নাল এন্ট্রিটা করার আগে আমরা এক লাইন জায়গা ছেড়ে রাখবো। এবারে যেই অ্যাসেটগুলো পারচেস করেছে আর যেই লাইবিলিটিগুলো টেক ওভার করেছে সেইগুলো এন্ট্রি করতে হবে। তো সবার আগে প্লান্ট অ্যান্ড মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট বলা ছিল 2 লাখ, ফার্নিচার অ্যাকাউন্ট ডেবিট 80,000 বলা ছিল, স্টক অ্যাকাউন্ট ডেবিট 1,50,000, সানডি ডেটাস অ্যাকাউন্ট ডেবিট 70,000, এই অ্যাসেটগুলো ছিল। 2 সানড্রি ক্রেডিটার্স অ্যাকাউন্ট, সানড্রি ক্রেডিটার্স বাবদ বলা ছিল 50,000। 2 ব্যাংক লোন অ্যাকাউন্ট, এটা বাবদ বলা ছিল 20,000। এবারে আমরা এখানেও একটা লাইন জায়গা ছাড়বো, তারপরে লিখব 2 মেসার্স গামা অ্যাকাউন্ট, যেই পারচেস কনসিডারেশনটা করেছে সেইটা, অর্থাৎ 4,80,000 এখানে আমরা বসিয়ে দেবো। এবারে ডেবিটে আর ক্রেডিটে টোটাল করে দেখতে হবে আমাদের কোন দিকে ব্যালেন্স আসছে। তো এখানে যদি আমরা টোটাল করি তাহলে দেখব ক্রেডিটের টোটালটা বেশি আছে, 4,80,000 প্লাস 20 মানে 5 লাখ প্লাস 50,000 করে আমরা পাচ্ছি 5,50,000 আসছে ক্রেডিটের টোটাল। আর যদি ডেবিটের টোটাল করি 2 লাখ প্লাস 80,000 প্লাস 1,50,000 প্লাস 70,000 করলে আমরা টোটাল পাবো 5 লাখ। তো এখানে নিয়ম হচ্ছে ডেবিট আর ক্রেডিট দুটো তো সমান হতে হবে, ক্রেডিটে 5,50,000 আসছে আর ডেবিটে 5 লাখ আসছে, তাহলে নিশ্চয়ই গুডউইল বাবদ 50,000 পেমেন্ট করা হয়েছে। তো সেই জন্য সবার ওপরে যেই লাইনটা আমরা ফাঁকা রেখেছিলাম সেই লাইনে লিখব গুডউইল অ্যাকাউন্ট ডেবিট বলে 50,000। এবারে আমরা ন্যারেশন লিখে দেবো বিইং বিজনেস পারচেজ ফ্রম মেসার্স গামা এগেনস্ট পারচেজ কনসিডারেশন রুপিস 4,80,000। নেক্সট আসছে পারচেজ কনসিডারেশনের এগেনস্টে পেমেন্ট, তাহলে এখানেও ডেট আমাদের বলা নেই, কোশ্চেন মার্ক দেবো। তাহলে মেসার্স গামাকে পে করা হবে, তাহলে মেসার্স গামা অ্যাকাউন্ট ডেবিট হবে, আর যা দিয়ে পে করা হচ্ছে সেগুলো ক্রেডিট হবে। 2 তো এখানে ডিবেঞ্চার পে করা হচ্ছিল, ডিবেঞ্চার বাবদ পারচেস কনসিডারেশনটা দেওয়া হচ্ছিল, তাহলে 2 12% ডিবেঞ্চার্স অ্যাকাউন্ট, আর যেহেতু ডিবেঞ্চারগুলো ইস্যু করা হচ্ছিল প্রিমিয়ামে, তাহলে 2 সিকিউরিটিস প্রিমিয়াম অ্যাকাউন্ট আসবে। এবারে আমরা ক্যালকুলেশনটা দেখে নিই। তো মেসার্স গামাকে দেওয়ার কথা ছিল 4,80,000, যেটা আমরা এখানে লিখেছিলাম ওটাই এখানে বসে যাবে। এবারে আসছে 12% ডিবেঞ্চার্স, এখানে আমাদের বলাই ছিল
4000টা ডিবেঞ্চার ইস্যু করা হচ্ছে, যেগুলোর ফেস ভ্যালু ছিল 100 টাকা করে। তাহলে 4000 ইন্টু 100 যাচ্ছে ডিবেঞ্চারের এগেনস্টে, অর্থাৎ 4 লাখ। আর সিকিউরিটিজ প্রিমিয়াম বলা ছিল 20% প্রিমিয়ামে ডিবেঞ্চারগুলো ইস্যু করা হচ্ছে, তাহলে ডিবেঞ্চারের ভ্যালু ছিল 4 লাখ, আর 20% প্রিমিয়াম হলে 4 লাখের 20% করবো, তাহলে এখানে আসছে 80,000। এবারে আমরা ন্যারেশনটা লিখে নেব। বিইং 4,000, 12% debentures of ₹100 each issued at a premium of 20% against discharge of purchase consideration as per board resolution number ... dated ... আজকের ভিডিও এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও, এবং এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।